সন্ত্রাসী বা অপরাধী, তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই, তার কোনো অন্য কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী। তো তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় আমরা তা করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার হয়েছে বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ তার চক্রের ৫ সদস্য। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলিতে ঘটে যাওয়া মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে জেলা ডিবি। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ২২ জুলাই গ্রেপ্তার করা হয় ২১ মামলার আসামি ধামা ইলিয়াসকে। রিমান্ডে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে মূল হোতা ডেভিড ইমন সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ৩০ জুলাই ভোর রাতে ফটিকছড়ির কাঞ্চননগর মানিকপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারী অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ডেভিড ইমনের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি সহ ১৩টি মামলা রয়েছে। এই চক্রের বাকি সদস্য এবং অস্ত্রের মূল উৎস চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা, ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে, এসপি স্যারের সহযোগিতা আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে এটা একটা পর্যায়ে আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে, ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি। কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়। তখন রাত্রে আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই না। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরের যে ঝমঝমপুর এলাকা, ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন, সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকার মতিঝিলের শামীম, শ্যামপুরের তমাল এবং নোয়াখালীর সাফায়েত হোসেনও রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে ডিবি পুলিশ। চট্টগ্রামের রাউজান পাহাড়তলির মাকসুদুল হক হত্যা মামলার তদন্তে নেমে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন সহ সন্ত্রাসী চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজানামী আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। একটু যদি ডেভিড ইমনের এই প্রসঙ্গটা আসে, আসলে আমরা সেটা শুরুটা করতে চাই। এরপরে আসবে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। যশোর এবং চট্টগ্রামে চালানো পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে ফটিকছড়ির একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও 2টি এলজি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডেভিড ইমনের বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত 13টি এবং তার সহযোগী ধামা ইলিয়াসের বিরুদ্ধে 21টি মামলা রয়েছে। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় জেলা পুলিশ।